হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম, ইটস মি লিমন। তো গাইস, ঘুম থেকে উঠেই বাসা পরিষ্কারের কাজ শুরু করে দিছি। তো আজকে আমার ক্লিনিং ছিল, তো ক্লিনিং আরও একদিন আগেই ছিল, তো আমার করতে মনে ছিল না। তো আজকে ঘুম থেকে উঠেই জাস্ট ক্লিনিং করলাম, দেন শাওয়ার নিলাম, এখন নখগুলা কাটতেছি। তো নখ টক কাটতে কাটতে বাসায় কথা বলতে বলতে কাজের সময় হয়ে গেছে। জাস্ট নামাজটা পড়ে দৌড়ায় আসছি লিটারেলি কাজে। সো যাই 1 মিনিট লেট হয়েছে আজকে কাজে আসতে আসতে, তো বাস পাই নেই, হাইটে হাইটে আসা লাগছে। তো যাই হোক, ব্যাপার না। তো কাজে এসে পুরো হাঁপাইতেছিলাম আর নাইফ অ্যান্ড ফর্কগুলো পলিশ করতেছিলাম। এর কারণ হচ্ছে কাজ করি আর যেটাই করি কিছু তো একটা করতে হবে, রেস্ট নিতে নিতে কাজ করতে হবে। কারণ আইসেই যে কাজ ছাড়া থাকবো, এটা ব্যাপারটা ভালো দেখা যায় না। সো কিছু টুকটাক করি, আর এই সময়টা কাজের তেমন কোনো চাপ থাকে না। সো কাজের চাপই শুরু হয় সন্ধ্যা 7টার দিকে, যখন ইফতারের সময়। আর তখন এরকম একটু পাঁচটা বা দেশটা ঠেকায় একটু পানি খাওয়া ছাড়া আর কোনো ওয়েই থাকে না। সো নর্মালি আজকে আমরা 2 জন, এমনিতে ইফতারের সময় 3 জন থাকি। সো 3-4 জন থাকি, আজকে হচ্ছে 3 জন, নর্মালি 4 জন থাকা হয়। এই জন্য একটু বেশি প্যারা। এই যে খাবার ইফতার আজকে অমলেট, চিপস আর সালাদ, সো এগুলো রেখে দিছি, এখানে খাওয়ার সময় নাই। জাস্ট আমাদের লিতা, মানে অনেক বয়স্ক, কিচেনে কাজ করে, ও কেক বানায় আনছিল। সো ওইটা একটু খায়া দেন কফিটা খাই দৌড়াইছি। তো দৌড়াইতেই হয় ভাই, পুরো দৌড়াইতে হয়। মানে ইফতারের টাইমটা দৌড় দৌড় মানে দৌড়। কারণ হচ্ছে আপনারা জানেন 7টায় পুরো সার্ভিসের কাজ শুরু হয়ে যায়, কাস্টমার ঝাঁকে ঝাঁকে আসে, তো কিচ্ছু করার নাই। আর তখন খাওয়ার মতো মন মানসিকতাও থাকে না, পেটে ক্ষুধা থাকলেও তখন কিছু করার থাকে না। সো যাই হোক, কফিটা খায়া টানা 8:30 পর্যন্ত দৌড়াইলাম। 1.5 ঘন্টায় চাপ থাকে, ডিনারের চাপটা নর্মালি। সো এরপরে খাইতেছি, দেখতেই পারতেছেন আমার ইফতার প্লাস রাতের খাবার। বাসায় যেয়ে কী খাই এখনও শিওর না। আর এখন কাস্টমারের চাপ নাই বললেই চলে। মোটামুটি 9টা পরে আরও চাপ কমে যাবে। তো একটা ম্যাচ চলতেছে, ফুটবল ম্যাচ, ওইটা শেষ হবে 9টা 40-এ। সো ওইটার পরে কাস্টমার একবারে খালি হয়ে যাওয়া শুরু করবে। সো যেই কথা সেই কাজ। পুরো 10টার মধ্যে রেস্টুরেন্ট খালি হয়ে গেছে, দেন আমরা 11টার মধ্যে ক্লোজিং করে ফেলছি। তো আলহামদুলিল্লাহ আজকে ক্লোজিংটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, বাইচে গেছি। আর যদিও আমার ক্লোজিং আগামীকালকে ছিল, আজকে ফ্রেডি আগে চলে গেছে, ওর ক্লোজিংটা আমি করে দিছি। আর বাসায় আসার পরে দেখি যে মানে মশা মারতে কামান, এত বড় পাতিলে মাত্র একটা ডিম। মানে ব্যাপারটা হয়েছে না থাকলে যা হয় আর কি। সো আমার আজকে আর কোনো রান্না বাড়ার প্যারা নাই। প্রিন্স ভাই ভাত রান্না করে রাখছিল, আর আমার আগের দিনের আমাদের হাঁসের মাংস ছিল। তো আমি একটু জাস্ট হাঁসের মাংস অল্প কয়টা ভাত খাইতেইব, কারণ কয়টা ভাত না খেলে রোজার দিনে কেমন জানি নাই মানে ফাফল লাগে। সো একটু ভাত খাইতেছি। এখন বাজে হচ্ছে আপনার 12টা। সো বাসায় আসতে আসতে গল্প সল্প করতে করতে 12টা 12:30, আর এই খাওয়া দাওয়া শেষ করতে করতে 1টা 1:30। মানে সব মিলাই আর কি নাটকীয় জীবন, নাটক চলতেছে, যেমনি রঙ্গমঞ্চে চালাইতাছি। এরই মধ্যে আল্লাহ তাআলার একটু স্মরণ করতেছি, রোজা ইবাদত করার চেষ্টা করতেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা, দেখা যাক কি হয়, ভবিষ্যতে কি আছে, আল্লাহ কতটুকু কবুল করতেছে, সব কিছু আল্লাহই ভালো জানে। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করলাম, তেমন বেশি ক্ষুধা লাগে নাই, জাস্ট খাইলাম আর কি। খাওয়া দাওয়া করে এখন ওযু করতেছি, একটু নামাজ কালাম পড়বো। আসলে রোজা রমজানের মাস, আল্লাহ তাআলার রহমত বরকত আসলেই আছে। যারা একটু ইবাদত করে বা আল্লাহ তাআলার পিছনে একটু তাকায়, তারা আসলে এই ফিলগুলা পায়। আসলে আল্লাহর রহমতের দিকগুলা নিজের দিকে বর্ষিত হয়, এটা আসলে বোঝা যায়। আসলে আল্লাহর জন্য কষ্ট করলে একটু হলো ফিল পাওয়া যায়। সো যাই হোক, নামাজ কালাম পড়লাম, এখন একটু ড্রিঙ্কস করতেছি, খেজুর খাইতেছি। তো ঘুমায় যাব, এখন বাজে অলমোস্ট 4টা। এর মধ্যে ভিডিও এডিটিং, এই রিলস দেখা, এটা সেটা করতে করতে আসলে কাভার হয়ে গেল। এখন জাস্ট খিচ্চা পানি খাইতেছি, একটু চিয়া খাইতেছি। এইটাই গাইছে, এই ছিল আজকে আমাদের 3য় রমজানের শেষ, 4র্থ রমজানের সেহরি পর্যন্ত। সো ভিডিওটি ভালো করে লাইক কমেন্ট শেয়ার করে দিন। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ।